একদিকে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান, আরেকদিকে পাল্টাপাল্টি হামলা। কি ভয়ঙ্কর এক পরিস্থিতি ইরানে! দেখেন, এখানে বলা হচ্ছে ইরানের ৮০টা লক্ষ্যবস্তুতে হামলার জবাবে বাহরাইন এবং কুয়েতে ৮৫টা মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা তেহরানের। মানে ইরানে হামলা করছে আমেরিকা ৮০টা লক্ষ্যবস্তুতে, আর তার জবাবে ইরান করছে বাহরাইন এবং কুয়েতে ৮৫টা লক্ষ্যবস্তুতে। এই যদি পরিস্থিতি হয়, যেটা এক সপ্তাহের জন্য সমঝোতা আলোচনা বন্ধ ছিল, কারণ আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানটার জন্য আবার শুরু হবে। আবার কি শুরু হবে? ইরান বলতেছে যে তাদের যেই মানে নির্ধারিত বলা হচ্ছে হরমুজ প্রণালীতে ইরান গৃহীত ব্যবস্থার লঙ্ঘন, অর্থাৎ তারা যে রুট ঠিক করে দিছে সেই রুটে চলাচল করতে হবে জাহাজ, সেই রুটের বাইরে গেলেই হামলা। এরকম গতকালকে 3টা জাহাজে হামলা করছে, যে তাদের যে রুট তারা বেঁধে দিছে সেই রুটের বাইরে চলে গেছে। তো বলা হচ্ছে যে বারবার ইরান গৃহীত ব্যবস্থার লঙ্ঘন, হরমুজ প্রণালীতে বারবার হামলার হুমকি আমেরিকার পক্ষ থেকে। ইরানের তেল খাতে আবারও নিষেধাজ্ঞা আরোপ আমেরিকা করছে, এবং দক্ষিণ লেবাননে হামলা এবং লেবাননে জায়নবাদী অর্থাৎ ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা, এই সবই সমঝোতা স্মারকের লঙ্ঘন। এই অবস্থার মধ্যে শেষ বিদায় অনুষ্ঠান কালকে শেষ হয়ে যাবে, কালকে মাজদাতে তার দাফনের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। তারপর কি হবে? তাহলে কি শেষ বিদায়ের পর আবারও তুমুল সংঘাত শুরু হবে, নাকি আলোচনা হবে? বিষয়টা কিন্তু অস্পষ্ট। এবং এবারের 3টা জাহাজের প্রেক্ষিতে আমেরিকা যে হামলা করছে, এটা বোঝা যাচ্ছে যে ৮০টা লক্ষ্যবস্তুতে, তার মানে বড় বিস্তৃত আকারে হামলা চালাইছে। এবং আমেরিকা ভালো করেই জানে যে এখন আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান হচ্ছে। এই সময় নর্মালি এরকম একটা শোকাবহ পরিস্থিতিতে হামলা না করাই উচিত, কিন্তু আমেরিকা কিন্তু ছাড় দিচ্ছে না। দক্ষিণ লেবানন যে তছনছ করে দিচ্ছে ইসরায়েল, তাতে তাদের কোনো সমস্যা নেই, বরং এমন এক চুক্তি করছে যেই চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে আদৌ ইসরায়েলি সৈন্যরা আর সরে যাবে তার কিন্তু লক্ষণ নেই। কারণ হিজবুল্লাহ নিরস্ত্রীকরণও হবে না, অর্থাৎ তারা মানে অস্ত্র ত্যাগ করবে এবং লেবাননের সেনাবাহিনী শক্তিশালী হবে। এই কার্যক্রম হবার পর ইসরায়েল সরে যাবে। এইটা সম্ভব নেই, কারণে হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনীর থেকেও শক্তিশালী। তো ফলে বোঝাই যাচ্ছে একটা জটিল অবস্থা, এবং এটাকে এখন ইরান ইস্যু করতেছে। তারা বলতেছে এটা লঙ্ঘন, যেহেতু এখনো হামলা অব্যাহত রাখছে তারা দক্ষিণ লেবাননে এবং আগ্রাসন বজায় রাখছে, সুতরাং এটা সমঝোতা চুক্তির লঙ্ঘন। তাহলে এক সপ্তাহ বিরতির পর যে আবার আলোচনা শুরু হবে, সেই আলোচনাটাই কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে।